गौरेन्द्रस्य सभाविभूषणो मुनिस्तक्त्वाज ऋध्वां श्रियं रूपस्याग्रज एष एव तरुणीं वैराग्यलक्ष्मीं दधे अन्तर्भुक्तिरसेन पूर्णहृदयो वज्रेहो वधूताकृतिः शैवालै पिहितं महाशर इव प्रीतिप्रदस्तद्धित्वम्। শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী গৌরসুন্দরের শ্রেষ্ঠ পার্ষদগণের অন্যতম শ্রী শিবানন্দ সেন, তার সুযোগ্য পুত্র শ্রী কবিকর্ণপুর। ইনি মহাপ্রভুর বিশেষ করুণার পাত্র ছিলেন। এনার রচিত শ্রেষ্ঠ গ্রন্থ শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটক। এই গ্রন্থে এই চৈতন্য চন্দ্রোদয় গ্রন্থে এই যে শ্লোক আমি উচ্চারণ করলাম তা বর্ণিত আছে। শ্রীমন মহাপ্রভুর অসীম কৃপার ভাণ্ডার শ্রী রূপ গোস্বামী পাদের অগ্রজ ছিলেন সনাতন। এনারা তিন ভাই ছিলেন। সর্বকনিষ্ঠের নাম বল্লভ, তিনি শ্রীপাদ জীব গোস্বামীর জনক। শ্রীপাদ সনাতন ছিলেন গৌড়ের বাদশাহ হুসেন শাহের প্রধানমন্ত্রী। কেবল মন্ত্রী নন, রাজসভার বিভূষণমণি, অলঙ্কারের সৌন্দর্য বৃদ্ধি করে মণি। গৌড়েশ্বর রাজসভার মহিমাকে শতগুণে উজ্জ্বল করেছিলেন শ্রীল সনাতন গোস্বামী। রাজ দরবারে সনাতনের ছিল অশেষ গৌরব ও প্রতিপত্তি। তাছাড়া তার নিজেরও ছিল অতুল ঐশ্বর্য। এই সকল তার সমৃদ্ধি সম্পন্ন সম্পত্তি লক্ষ্মী শ্রদ্ধাং শ্রিয়ম। এই সকল সম্পদ তিনি অবহেলা করে ত্যাগ করে এক তরুণী বৈরাগ্য লক্ষ্মীকে আশ্রয় করেছিলেন। বৈরাগ্য লক্ষ্মীকে আশ্রয় করেছিলেন। ভোগ লক্ষ্মীকে ছেড়ে নবীনা বৈরাগ্য লক্ষ্মীকে গ্রহণ করেছিলেন। তরুণী রমণী তার যৌবন সম্পদে সকলের সুখ বিধানে সমর্থা। সনাতনের বৈরাগ্য সেই রকম ভক্তি দেবীর চিত্ত বিনোদনে সমর্থা। বৈরাগ্যের আশ্রয়ে সনাতন ছিলেন অবধূত বেশধারী, কিন্তু অন্তরটি ছিল ভক্তিপূর্ণ, শৈবালাবৃত নির্মল জলপূর্ণ মহাসরোবরের মতো। এই কারণে যত ভক্তিতত্ত্ববেত্তা মহৎ ব্যক্তি জগতে আছেন, শ্রী সনাতন সকলের প্রীতিপ্রদ, সকলেই তাকে ভালোবাসেন। মহাবৈরাগ্যবান হয়ে পরাভক্তির শ্রেষ্ঠ অধিকারী হয়েছিলেন সনাতন শ্রী শ্রী মহাপ্রভুর অফুরন্ত করুণায়। শ্রী সনাতনকে আত্মসাৎ করে অপূর্ব শিক্ষা প্রদান করেছিলেন শ্রী শ্রী গৌরসুন্দর শ্রী বারাণসী ধামে অবস্থানকালে। সেই কাহিনী আমরা আস্বাদন করব শ্রীল কবিরাজ গোস্বামীর যে পথ দেখিয়ে দিয়ে গেছেন সেই পদাঙ্ক অনুসরণে। বাংলার অনুমান 942 সাল। মহাপ্রভুর বয়স তখন 30 বছর। 6 বছর আগে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, কারণ মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছেন। 24 বছর শেষ হলো নবদ্বীপ লীলা, 24 বছর তারপরে উনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এবং মহাপ্রভুর বয়স যখন 30 বছর, অর্থাৎ সন্ন্যাস গ্রহণের 6 বৎসর পরে উনি এই 6 বৎসর সারা ভারতবর্ষ পর্যটন করেছিলেন মহাপ্রভু। সম্প্রতি শ্রী বৃন্দাবন ধাম দর্শন করে কাশীধামে ফিরেছেন। পথে প্রয়াগ ধামে কয়েকদিন অবস্থান করেছিলেন। সেখানেই শ্রী রূপ গোস্বামীর সঙ্গে দেখা হয়েছিল। শ্রী শ্রী প্রভু তাকে অঙ্গীকার করে অসীম করুণা শক্তি সঞ্চার করে ব্রজধামে পাঠিয়ে দিয়েছিলেন। কাশীধামে ভক্ত চন্দ্রশেখরের গৃহে প্রভু অবস্থান করেছিলেন। বাসনিষ্ঠা কৈল চন্দ্রশেখরের ঘর। নাম নিষ্ঠা হয়, ধাম নিষ্ঠা হয়, এটা হচ্ছে বাসনিষ্ঠা।
প্রভু চন্দ্রশেখর আচার্যের ঘরে বাস করতে খুব ভালোবাসতেন, পছন্দ করতেন। ভক্ত যেইরূপ নিষ্ঠার সঙ্গে ভজন করে, প্রভু সেই রকম চন্দ্রশেখরের গৃহে নিষ্ঠার সঙ্গে থাকতেন। তার প্রতি এত কৃপা যে তার বাড়ি ছাড়া কাশীপুরে অন্য কারোর বাড়িতে তিনি যেতেন না। এত ভাগ্যবান ছিলেন এই চন্দ্রশেখর আচার্য। শীতকাল, বেশ শীত পড়েছে। প্রভু আছেন চন্দ্রশেখরের গৃহের অভ্যন্তরে। নারায়ণ নারায়ণ চুপচাপ আছেন, নীরবেই বসেছিলেন। হঠাৎ প্রভু চন্দ্রশেখরকে ডেকে বললেন, চন্দ্রশেখর, দেখো তো তোমার দুয়ারে একজন বৈষ্ণব বসে আছেন, তাকে ডেকে আনো। দ্বারে এক বৈষ্ণব হয়, বোলা হতাহারে। চন্দ্রশেখর বাইরে গিয়ে এদিক ওদিক দৃষ্টিপাত করে ফিরে এসে প্রভুকে জানালেন, দ্বারে তো কেউ নেই প্রভু। প্রভু উৎকণ্ঠাযুক্ত সুরে বললেন, কেহ হয়, অর্থাৎ তোমার দুয়ারে কোনো লোক দেখলে কি না? ভক্ত উত্তর করলেন, হ্যাঁ প্রভু, একজন দরবেশ আছেন। যে ব্যক্তি দুয়ারে আছেন তার মুখে গোপদাড়ি, গায়ে ভোট কম্বল, এইসব দেখে চন্দ্রশেখর তাকে ইসলাম ধর্ম অবলম্বী ফকির মনে করেছিলেন। এইখানেই তো সমস্যা। বৈষ্ণব কোন বেশে, কিভাবে, কোথায় লুকিয়ে আছে সাধারণ মানুষ বুঝতেই পারে না। এনারাই বুঝতে পারছেন না, সাধারণ মানুষ কি করে বুঝবে? বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শকতি, দেবতাদেরও শক্তি নেই। তাই সেখানে চন্দ্রশেখর আচার্য তাকে সাধারণ দরবেশ মনে করে, ইসলামপন্থী দরবেশ মনে করে প্রভুকে এসে বললেন যে প্রভু, বাইরে তো কেউ নেই। প্রভু বললেন, না, ওই দরবেশ আছে তো, দরবেশ আছে, তাকে ডাকো। হ্যাঁ হ্যাঁ প্রভু, একজন দরবেশ আছেন। যে ব্যক্তি দুয়ারে আছেন তার মুখে গোপদাড়ি, গায়ে ভোট কম্বল, এইসব দেখে চন্দ্রশেখর তাকে ইসলাম ধর্ম অবলম্বী ফকির মনে করেছিলেন। বৈষ্ণব বলে চিনতেই পারেননি। দরবেশ আছে শুনেই প্রভু বললেন, হ্যাঁ, তারে আনো। দরবেশ আইসো, তোমাকে প্রভু ডাকিতেছেন বলে চন্দ্রশেখর দরবেশকে ডেকে নিয়ে অঙ্গনে প্রবেশ করলেন। শ্রী শ্রী প্রভু বসেছিলেন ধীর স্থির গম্ভীর প্রশান্তভাবে। দরবেশকে দেখবা মাত্র ছুটে আসলেন তীব্র বেগে, এসেই তাকে নিবিড়ভাবে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করেই প্রভু প্রেমাবিষ্ট হয়ে পড়লেন। প্রভুর অপ্রাকৃত স্পর্শে আগন্তুক ভাব বিহ্বল হয়ে পড়ল। কিছুক্ষণ পরে গদগদ কণ্ঠে নবাগত বললেন, প্রভু, আমি অস্পৃশ্য পামর, তোমার স্পর্শের অযোগ্য, আমায় ছুঁয়ো না। তার নিষেধ না মেনে প্রভু অধিকতর গাঢ়ভাবে তার গলা আলিঙ্গন করলেন। তখন দুজনের চক্ষু হইতে গলদস্রু পড়িতে লাগিল। দুইজনে গলাগলি রোদন অপার, দেখি চন্দ্রশেখরের হইল চমৎকার। কিছুক্ষণ পরে প্রভু আগন্তুকের হাত ধরে গৃহের ভেতরে নিয়ে গেলেন। নিজের আসনের পাশে বসিয়ে নিজের নিকটে বসে তার গায়ে হাত বোলাতে লাগলেন। শ্রীহস্তে করেন তার অঙ্গ সমার্জন। নবাগত আবার অতি সংকোচের সঙ্গে বললেন, মোরে প্রভু না কর স্পর্শন। এইবার প্রভু তার কথার উত্তর দিলেন। সনাতন বললেন, আমাকে স্পর্শ করো না প্রভু। প্রভু বললেন, তোমাকে কি আমি অমনি স্পর্শ করছি? তোমাকে স্পর্শ করছি নিজে পবিত্র হবার জন্য। প্রভু কহে, তোমা স্পর্শী পবিত্র হইতে, ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড সদিতে। ভাগবতে শ্রীনন্দ যা বলেছিলেন গর্গাচার্যকে, তাই আবার বলতে ইচ্ছা হয়েছে তোমাকে। প্রভু বললেন, ভবদ্বিধ্বা ভাগবতা তীর্থির্ভূতাঃ স্বয়ং প্রভু তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্তেন গদাভৃতা। তুমি সাক্ষাৎ ভাগবত, তোমার অন্তরে গদাধারী গোবিন্দ সর্বদা বিরাজিত। তোমার মূর্তিমান জঙ্গম তীর্থ, তোমাদের ভক্তি বলে তীর্থস্থানও পবিত্র হয়। তোমাকে দেখে, তোমাকে স্পর্শ করে, তোমার গুণকীর্তন করে মনে হচ্ছে এই দেহেও দেহ ইন্দ্রিয় সকল সার্থক হলো।
শাস্ত্রকারও বলছেন, অক্ষৌ ফলং তাদৃশ্য দর্শনং হি তন্নো ফলং তাদৃশ্য গাত্রসঙ্গ জিহ্বা ফলং তাদৃশ্য কীর্তনং হি সুদুর্লভা ভাগবতা হি লোকে। তোমার মতো ভক্তের দর্শনই চক্ষুর ফল, তোমার মতো পরম ভাগবতের স্পর্শ লাভেই দেহের সার্থকতা, তোমার মতন পরম সজ্জনের গুণকীর্তনই এই জড় জিহ্বা কৃতকৃতার্থ। যেহেতু এই নিখিল বিশ্বে সকল বস্তুই সুলভ, একমাত্র সুদুর্লভ শ্রীহরিভক্তি। প্রভুর কথা শুনে আগন্তুক দৈন্যে বিনয়ে সসংকোচে মাথা নিচু করে রইলেন। এতক্ষণে প্রভু তাকে নাম ধরে ডাকলেন, ডেকে বললেন, সনাতন, কৃষ্ণ বড় দয়াময়, বড় পতিত পাবন, তাই মহারৌরব থেকে তোমাকে উদ্ধার করেছেন। প্রভুর কথা শুনে সনাতন বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, প্রভু, শ্রীকৃষ্ণকে তো আমি জানি না, আমি জানি শুধু তোমাকে। শ্রীকৃষ্ণ কীরূপ, আমার তিনি কি করেছেন কিছুই জানি না। তবে তোমার অসীম অনুকম্পায় যে মহানরক থেকে উদ্ধার পেয়েছি এতে কোনো সংশয় নেই। শ্রী শ্রী প্রভু তখন তপন মিশ্র ও চন্দ্রশেখরের সাথে সনাতনের পরিচয় করিয়ে দিলেন। তারা পরস্পর আলিঙ্গনাবদ্ধ হলেন। প্রভু সনাতনকে চুলদাড়ি গোপ খৌরি করে ভদ্র হয়ে আসতে বললেন। প্রভুর নির্দেশ পালন করে সনাতন গঙ্গা স্নান করে আসলেন। চন্দ্রশেখর তাকে একখানি নতুন বস্ত্র দিলেন, সনাতন তা নিলেন না। প্রভু সনাতনকে সঙ্গে নিয়ে তখন তপন মিশ্রের গৃহে ভিক্ষা করতে গেলেন। প্রভু আহারে বসে সনাতনকে বসতে বললেন, সনাতন বসলেন না। প্রভু আহার করে বিশ্রাম করলেন, সনাতন প্রভুর শেষ পাত্র নেই গ্রহণ করলেন। তপন মিশ্র সনাতনকে একখানি নতুন বস্ত্র দিলেন। সনাতন না নিয়ে বললেন, আপনার পুরাতন কাপড় একখানি দিতে পারেন? সনাতন তাই পেলেন। পরমানন্দে তা ছিঁড়ে দুই বহির্বাস ও কৌপিন করলেন। সনাতনের গায়ে একখানি দামি ভোট কম্বল ছিল। পথে আসবার কালে তার ভগ্নিপতি শ্রীকান্ত তা কিনে দিয়েছিলেন। প্রভু ওই কম্বলখানির দিকে কয়েকবার তাকিয়েছেন। সনাতন প্রভুর অন্তর বুঝে বাইরে গেলেন। এদিক ওদিক ঘুরতে হঠাৎ চোখে পড়ল একজন দরিদ্র বাঙালি তার ছেঁড়া কাঁথাখানি রোদে শোকাতে দিয়েছে। সনাতন তাকে বললেন, আমার এই ভোট কম্বলখানি নিয়ে তোমার এই ছেঁড়া কাঁথাখানি আমাকে দাও, তো উপকার হবে। তিনি বললেন, আপনি গণ্যমান্য লোক হয়ে ঠাট্টা করেন কেন? এই দামি কম্বল দিয়ে কেউ এই কাঁথা নেয়? সনাতন বললেন, ঠাট্টা নয় ভাই, সত্য কথাই বলছি। এই বলে তাকে ভোট কম্বল দিয়ে তার কাঁথা গায়ে জড়িয়ে সনাতন আসলেন প্রভুর কাছে। সনাতনের বৈরাগ্য প্রভু প্রসন্ন হলেন। প্রভুর পাদমূলে উপবেশন করে সনাতন কয়েকটি প্রশ্ন করলেন। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মন্তব্য করেছেন যে পরমার্থ তত্ত্ব বিষয়ক প্রশ্ন জিজ্ঞাসা করাও কঠিন কাজ। গোস্বামী তুলসীদাস তার শ্রী শ্রী রামচরিত মানসে লিখছেন, বিনু সতসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনু সুলভ না সই। বিনু সতসঙ্গ বিবেক না হই, সৎসঙ্গ ছাড়া বিবেক জাগ্রত হয় না। আর সেই সৎসঙ্গ মেলে রামের কৃপায়, ভগবানের কৃপায়। এখানে একই ব্যাপার। কৃপাময় কৃপা করলে তবেই তো তত্ত্ব বিষয়ক প্রশ্ন জাগবে। প্রসন্ন হয়ে প্রভু তারে কৃপা করিল, তার কৃপায় প্রশ্ন করিতে তার শক্তি হইল। শাস্ত্রে জিজ্ঞাসু ভক্তকেও সুকৃতি বলেছেন। আধ্যাত্মিক জিজ্ঞাসাও তার প্রদত্ত ভক্তিযোগ বলে হয়। যে আধ্যাত্মিক প্রশ্ন করে ভগবান বুদ্ধিযোগ প্রদান করেন, তবেই তো সে আধ্যাত্মিক প্রশ্ন করে। অনেকখানি কৃপা সম্পদ না পাওয়া পর্যন্ত মানুষ অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা বলতে পারেন না। ইহা প্রভুর শক্তে প্রশ্ন করে সনাতন, আপনি মহাপ্রভু করে তত্ত্ব নিরূপণ। সনাতনের জিজ্ঞাসা করার ভঙ্গিটি শ্রীল কবিরাজ গোস্বামী ধ্যান নেত্রে দর্শন করে বর্ণনা করছেন। দন্তে তৃণ লইয়া শ্রী শ্রী প্রভুর দুইটি রাঙাচরণ ধরিয়া
অপরিসীম দীনতাপূর্ণ ভাষায় বললেন, প্রভু, আমি মহাপতিত, জীবাধম, নীচ সঙ্গী, তাই অতি নীচ কুবিষয় কূপে ডুবে সারাটা জীবন কাটিয়েছি। কিসে আমার হিত, কিসে আমার অহিত তা জানি না, তবু গ্রামের লোকে বলে যে সনাতন পণ্ডিত। তা শুনে শুনে নিজেকে পণ্ডিত বলে অভিমান করি। তোমার অযাচিত করুণায় আমি বিষয় নরক হতে উদ্ধার পেয়েছি। এখন করুণা করে বলো আমার কি কর্তব্য। কৃপা করি যদি মোরে করিয়াছ উদ্ধার, আপন কৃপাতে কহ কর্তব্য আমার। কে আমি, কেন আমারে যারে ত্রাপত্রয়, ইহা নাহি জানি মুই কেমনে হিত হয়। সাধ্য সদন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহিবে আপনি। সনাতনের দৈনোক্তি ব্যক্ত হয়েছে ভক্তগণ এখানে। শ্রীল সনাতনের জিজ্ঞাসায় অসাধারণ দৈনোক্তি প্রকাশ পেয়েছে। আমি কে, আমার দুঃখ কেন, কিসে আমার কল্যাণ হবে, আমার সাধ্যবস্তু কি, সাধন ভজন কিছুই তো জানি না। কেবল যে জানি তা নয়, এ সকল বিষয় জানবার জন্য উৎসুকও হয়ে কিভাবে প্রশ্ন করব তাও জানি না। সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি। তুমি আমার অন্তরের প্রয়োজন বুঝে কৃপা করে আমার কর্তব্য নির্দেশ করো। কতটা দৈনোক্তি! দৈনোক্তি ছাড়া কৃপা লাভ হয় না। অহংকারের আসনে বসে, অহংকারের ঢিবিতে বসে কৃপা লাভ, প্রেম লাভ হয় না। দৈনোক্তি চাই। যাকে গুরু রূপে দেখো সেই তো সব, বাবাজি মহারাজ বলছেন। তার প্রতি সংশয় যদি হয় তাহলে কৃপা কে দেবে? গুরু ছাড়া কৃপা কে দেবে? গুরু ছাড়া কৃপা কেউ দিতে পারে না। গুরু কৃপা ছাড়া ভগবত কৃপা লাভ হয় না। কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। সনাতনের দৈনে প্রভুর অন্তরে ব্যথা লাগে, তাই তার দীনতার ভাষাকে প্রভু খণ্ডন করলেন। বললেন, সনাতন, তোমার তো ত্রিতাপের জ্বালা নেই, আর তোমার অজানা কোনো তত্ত্ব কথাও নেই। সব তত্ত্ব জানো, তোমার নাহি তাপত্রয়। কারণ তোমার প্রতি শ্রীকৃষ্ণের কৃপা বিদ্যমান। যার প্রতি কৃষ্ণের কৃপা আছে তার কি কিছু অজানা থাকতে পারে? না তার ত্রিতাপের জ্বালা থাকতে পারে? তত্ত্ব জানো, ত্রিতাপের সন্তাপ তোমাকে একটুও স্পর্শ করতে পারে না। প্রভু কহে, কৃষ্ণ কৃপা তোমাতে পূর্ণ হয়। শ্রী শ্রী প্রভু বললেন, সনাতন, কৃষ্ণ কৃপায় তুমি কৃষ্ণ তুল্য শক্তি ধরো। ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা, ভগবানের দাম, ভগবানের পরিকর, এই পরিকরের মধ্যেই পড়ছে সনাতন গোস্বামী। এর মধ্যে যে কোনো, যদি প্রত্যেক বস্তুর ওপরে মন নিহিত থাকে, বুদ্ধি নিহিত থাকে তো খুব ভালো কথা। যদি একটা বিষয়ের ওপরও থাকে সেটা কি অনন্য ভক্তি বলে। তো এখানে ভগবানের যেমন সর্বসমর্থ, সর্বশক্তিমান, ভগবানের পরিকরও কৃষ্ণ তুল্য শক্তি ধরো বলা হয়েছে। মহাপ্রভু স্বয়ং বলছেন, সকল তত্ত্বকথা ও আধ্যাত্মিক ভাব সম্পদ তোমার অধিগত। কৃষ্ণ শক্তি ধরো, তুমি জানো তত্ত্বভাব। শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের উক্তিতে সনাতন গোস্বামী পাদ যে কত বড় অধিকারিতা ব্যক্ত হয়েছে। এই কথা কয়েকটি না বলে যদি প্রভু তার জিজ্ঞাসা প্রশ্নের উত্তর দিতেন তাহলে আমরা হয়তো তার দৈনোক্তিকে যথার্থ ভাষণ মনে করে ভক্তস্থানে মহা অপরাধী হয়ে যেতাম। দৈনতা অনেকের আছে, আমি কিছু নই, আমি খুব সাধারণ। কিন্তু মহাপ্রভু এখানে সনাতন গোস্বামীকে বুঝিয়ে দিলেন সে কে, যে সে কৃষ্ণতুল্য শক্তিধর, ব্রহ্মাণ্ড তারণ করার ক্ষমতা রাখে। এ তো শুধু তোমার দৈনোক্তি নয়, এটা বাস্তব। মহাপ্রভু তা স্থাপন করলেন। ভক্তবৎসল প্রভু তার দৈনোক্তিকে খণ্ডন করে, একবারে অস্বীকার করে মাদৃশ জগজ্জীবকে অপরাধের হাত থেকে রক্ষা করলেন, যাতে জীব তাকে সাধারণ জ্ঞান না করেন। এখন অপর একটি প্রশ্ন মনে জাগতে পারে, সনাতন যদি সকলেই জানেন তবে প্রশ্ন করলেন কেন? জেনে জিজ্ঞাসা করেন পরীক্ষকরা, সনাতন কি তাহলে মহাপ্রভুকে পরীক্ষা করছেন? এইরূপ কথা মনে ভাবনা করলেও আমাদের অপরাধ হতো।
সেই জন্য সকল জেনে শুনে সনাতন কেন প্রশ্নকারী তা প্রভু নিজেই বলতে লাগলেন। জানি দার্ঢ্য লাগি পুছে সাধুর স্বভাব। যারা সাধুজন তারা তত্ত্বকথা সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান সম্পন্ন হয়েও পুনরায় জিজ্ঞাসা করেন দৃঢ়তার জন্য। শাস্ত্র সিদ্ধান্তে দৃঢ় শ্রদ্ধা থাকলে ভজনে অধিকতর মনোনিবেশ হয়। আমরা যখন শ্রী শ্রী রামচরিত মানস পড়ি, পারায়ণ করি, তখন প্রথমেই আমরা দেখতে পাই যে ভরত মানে যাজ্ঞবল্ক সংবাদ, হ্যাঁ, আমাদের ভরদ্বাজ যাজ্ঞবল্ক সংবাদ। ভরদ্বাজ মুনি যাজ্ঞবল্কে প্রশ্ন করছেন, প্রভু কৃপা করে বলুন রামকে। ভরদ্বাজ মুনি কি জানতেন না রামকে? জানতেন। যদি সেই প্রশ্ন না করতেন, যদি উমা মহাদেবকে প্রশ্ন না করতেন রামকে, যদি গরুর কাকভূষুণ্ডকে প্রশ্ন না করতেন রামকে, তাহলে রামায়ণ প্রকটিত হতো না। তাই নিজের ভক্তির দৃঢ়তা জ্ঞাপনের জন্য প্রশ্ন করলেন যে বস্তু আমি জানি তা আবার আমি শুনে আবার আমি অনেক দৃঢ়তা লাভ করব, তবেই তো প্রশ্ন। তাই সনাতন গোস্বামী সব জেনে সমগ্র তত্ত্ববেত্তা হয়েও ভগবানকে প্রশ্ন করছেন। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস। শাস্ত্র সিদ্ধান্তে দৃঢ়মতি হওয়া ভজনশীলের প্রয়োজন। সেজন্য সাধুগণ কোনো পরিজ্ঞাত বিষয়েও শ্রদ্ধা বিশ্বাস দৃঢ়তার করবার উদ্দেশ্যে পুনরায় আচার্যগণের কাছে জিজ্ঞাসা করেন। এই জিজ্ঞাসা কেবল তাদের নিজের জন্য নয়, কোমল স্বভাব সম্পন্ন যত লোক আছেন সকলেই পরম উপকৃত হবেন। মহাপ্রভুর শ্রীমুখ থেকে এই রকম তত্ত্বগর্ভ প্রশ্নের উত্তর আসলে শাস্ত্রে সুদৃঢ় আস্থা সকলেরই পক্ষে কল্যাণজনক। মানুষকে জগতে সে কেন আসলো, তার এত দুঃখ কেন, কী উপায়ে দুঃখ দূর হতে পারে, জীবের চরম লক্ষ্য কী, সেই লক্ষ্যে পৌঁছিবার পথ কী, এই সকল কথার উত্তর অবতারী শ্রী শ্রী গৌর সুন্দরের শ্রীমুখ থেকে ব্যক্ত হলে ভাবিকালের অগণিত নরনারীর অশেষ মঙ্গল হবে। তাই সনাতনের শ্রীমুখে এই প্রশ্ন। সাধন তত্ত্বাদি সম্বন্ধে শ্রী সনাতনের দৃঢ়তা নিশ্চয়ই আছে, তথাপি অহম বর্জিত সাধুজনেরা দীনতার বশে নিজেদের অবস্থা নিজেরা বুঝতে পারে না, তাই জিজ্ঞাসা করেন। তাছাড়া অপরকে শিক্ষা দিতে হলে নিজের শ্রদ্ধা সুদৃঢ় ও সুগভীর হওয়া প্রয়োজন। মহাপ্রভু জানেন যে সনাতন ভক্তি গ্রন্থাদি লিখে প্রচার করে ভক্তিশাস্ত্রের শ্রেষ্ঠ আচার্যের আসনে সমাসীন হবে। তার সেই যোগ্যতা তার মধ্যে এখনই পরিস্ফুট। প্রভু তা দেখতে পেয়েছেন, তাই বললেন, যোগ্যপাত্র হও তুমি ভক্তি প্রবর্তাইতে, ক্রমে সব তত্ত্ব শোনো কহিয়ে তোমাতে। সনাতন প্রশ্ন করেছিলেন তার নিজ প্রয়োজনে, প্রভু তা উল্টিয়ে স্থাপন করলেন যেন প্রভুরই নিজের প্রয়োজন। যিনি ভক্তিশাস্ত্রের প্রবর্তক হবেন তাকে সকল ভক্তি সিদ্ধান্ত সুষ্ঠুভাবে জানিয়ে দেওয়া প্রভুর নিজের প্রয়োজন। তিনি জীব জগৎকে যে অভিনব অনর্পিত ভক্তি সম্পদ দিতে এসেছেন তা দেবেন এই সনাতন প্রভু ভক্তগণের মাধ্যমে। সুতরাং তার মস্তকে কৃপা অমৃত ঢেলে তাকে ভক্তিধর্ম প্রবর্তন কর্মে অভিষিক্ত করে প্রভুর নিজেরই প্রয়োজন সংগঠিত হল। কবি কর্ণপূর্তাই লিখেছেন, কালেন বৃন্দাবন কেলি বার্তা লুপ্তেতি ত্বম খ্যাপয়িতুং বিশিষ্যে কৃপামৃতেনা বিশিষ্যে চ দেবস্তস্ত্রৈব রূপঞ্চ সনাতনঞ্চ। কালক্রমে বৃন্দাবনীয় রসকেলি বার্তা লুপ্ত হয়ে গেছিল, তা পুনরায় প্রচারের জন্য শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর শ্রী রূপ ও সনাতন গোস্বামীকে কৃপামৃত ঢেলে অভিষিক্ত করলেন। এই অভিষেক কার্য সম্পাদন প্রভুর নিজের প্রয়োজন। এই প্রয়োজন সিদ্ধির উদ্দেশ্যে প্রভু বলতে আরম্ভ করলেন, ক্রমে সব তত্ত্ব শোনো কহি যে তোমাতে। প্রভুর শ্রীমুখে মানবের চরম কল্যাণ মার্গের তত্ত্ব সকল উদ্ঘাটিত হয়েছে, জীবজগৎ ধন্য হয়েছে। ভক্তগণ, সনাতন গোস্বামী শ্রী শ্রী সনাতন শিক্ষায় যে 3 প্রশ্ন, যে আমি কে, আমি ত্রিতাপে জর্জরিত কেন এবং আমার কিসে হিত হবে,
এবং মহাপ্রভু তার ব্যাখ্যা করেছেন, তা আমি আলোচনা করব পরের দিন। আজ এটুকুই, কারণ এই বিষয়বস্তু আস্তে আস্তে গ্রহণ করতে হবে। অতীব গুরুতম এবং অতীব মধুর আমার গৌরাঙ্গ স্বয়ং নিজ মুখ থেকে মুখাশ্রিত সনাতন গোস্বামীকে উপদেশ হৃদয় ধারণ করলে আমরা ক্রমাগত সেবানন্দ প্রাপ্তির দিকে এগোতে পারব। এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি। আপনারা সব ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরি বল।